সবাইকে গুড মর্নিং এবং আমার ব্লগে স্বাগত। এই দেখো একটা ঝিনুক, এটা কি জানি না, আমি সকাল সকাল মর্নিং করতে গিয়ে দেখছি মাসি শাশুড়ির বাড়িতে এই ঝিনুকের সাথে। এটা কি তোমরা একটু কমেন্ট করে জানাইও। আর যেহেতু আমি এখন নারকেল আনছি, কারণ হচ্ছে লক্ষ্মী পূজা, তো লক্ষ্মী পূজার লেগে নারকেল টারকেল এনে রেখেছি। আর বাড়িঘরটার দেখো, এখন আমার বাসি গাছটা মোটামুটি কমপ্লিট। ঘর দুয়ারটি এখন পরিষ্কার করে নেব। তো সবাইকে আবারও জানাইতেছি গুড মর্নিং, এবং সবাই কেমন আছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইবা। তো মর্নিং করতে গিয়ে তো আজকে একটা নতুন জিনিস তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করলাম। তো নতুন জিনিসটা তোমরা অবশ্যই জানাইও, এটা কি ঝিনুক নাকি কইতে পারি না। তো এখন আমি ঘর দুয়ারটি মানে আমি যখন মর্নিং করতে গেছি তখন আপাতত ঘরটি ঝাড়টা দিয়া, তারপর দুয়ারের জল উড়ানোর গোবর দিয়ে তখনই বাড়িছি। আর এখন মানে সামনের বারিন্দাটা আমার মানে কুড়াইতেছি। তো এবং প্রচুর কাজ আছে, বাসি কাজ, যেমন থাল বাসন বার করছি, থাল বাসন বার টার করিয়া তারপর অনেক কিছু আছে, কাপড় টাপড় শুকাইতে দিছি। এখন ঝাড়টা দিয়ে অনেক কাজ। তো অনেক দিন পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হইতেছে বলার মানে অপেক্ষা রাখে না, প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টির ফাঁকে ফাঁকে একটু রোদ্র দিতেছে, তো আমারও কিছু জিনিস শুকানোর বাকি আছে। তো আমি ওই জিনিসগুলো শুকাইতে দিতেছি। তো আজকে একটু ব্যস্তই থাকুন, ডক্টর দেখাতে লাগবে। তো এর ফাঁকে ফাঁকে সকালবেলা রান্নাটা আছে, বাসি কাজ আছে, অনেক কাজে থাকে, ওইগুলো সারাই নিতে হবে। তো সবাই তো আশা করি সবার বাড়িতে লক্ষ্মী পূজা করতেছে। তো এই বছরের আলপনাটা ভাবতেছি মানে আলপনাটা কী করে দেওয়া যায়। তো ওটার একটা প্ল্যানিং চলতেছে, কারণ লক্ষ্মী পূজা বলে কথা। তো তোমরা কি মানে লক্ষ্মী পূজাতে কী আয়োজন করতেছো, বা প্রত্যেকের ছবিগুলো অবশ্যই শেয়ার করে আমিও করুন। সোমবারে তো পূজা, এর আগে আমার অনেক প্রস্তুতি কি বাড়িঘরটার সব কিছু পরিষ্কার করে নিতে হইব। তারপরে পূজার মধ্যে তোমরা কারা কারা কী করতেছো অবশ্যই জানাইবা। কারা কী বাজি কিনছো, আমি এখনও কেনা হয়েছে না। তো আমরা এখনও পূজার বাজার হয়েছে না। তো যদিও বা হাতে শনি রবি 2টা দিন সময় আছে। তো ওই 2টা দিনের মধ্যে আমি মানে লক্ষ্মী পূজার আয়োজনটা মানে কী কিনতে লাগবে সব কিছু মানে কিনে নেব। তো এখন আপাতত নারিকেল, আর আমরা তো রেশনের থেকে দিই, আমি নিয়ে আসি কালকেই চিনি, ময়দার সুজি তো ফ্রিতে দিতে আছে সবাইকে। বাকি জিনিসগুলো অনেক কিছু আনছি। পূজা আবার যেহেতু আমার গ্যাসটার মধ্যে আমিষ টামিষ রান্না হয়, আরেকটা চুলা আছে যদিও বা গ্যাস আরেকটা আলাদা এখনও করছি না। তো সুজি টুজি করতে লাগবে। তো বাইরের যে চুলাটা আছে এটা আজকে তো বিজি থাকুন, কালকে রবিবার, কালকের মধ্যেই বাইরের চুলাটা মানে লেপে রাখতে লাগবে। কারণ বা কিছু জিনিস চুলার মধ্যে যাতে জাল টাল ধরাইতে পারি ওই ব্যবস্থাটা করতে লাগবে, কারণ পূজার মধ্যে অনেক কিছু আয়োজনের ব্যাপার আছে। তো এই কারণে আজকে যদিও না পারি কালকে পূজার সমস্ত কাজগুলো করতে লাগবে। তো রবিবার সোমবার পূজা যাওয়ার পরে তো আমার আর অনেকটা প্ল্যানিং, তোমরা তো জানোই সবাই।
আমার কিন্তু মানে মোরগটা তো তো সবজি খেত করতে খুব ভালো লাগে। তো আমি তো একা সম্ভব না, তো বাড়ির মধ্যে তো জানোই ফ্যামিলির মধ্যে কি তোমাদের দাদা ব্যস্ত থাকে, তো যাই হোক আর কেউ আমার সাথে একটু সঙ্গ দেয় না, তো আমার নাম বলার দরকার নেই। তো মা আইসে বেড়াইতে, তো মা কইতেছে যে একটু একটু তোরে হেল্প করে দেব, তো যেহেতু সহযোগিতা করে দিব হালকা হালকা পাতলা, তো আমরা দুজনেই মা আমি এতে করে নেব। তো যাই হোক কী কী সবজি করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো একটা মিনিট, আমি এর মধ্যে কিছু সবজি টবজি কেটে নিছি। সবজি বলতে ভাতামা আর কি, ভাতামাটা খুব প্রিয়। ভাতামাটা কাটছি, এখন আমি গ্যাসের মধ্যে বসাইয়া দিই, তারপরে একটু গল্প করতেছি। তো যাই হোক আমি এখন চুলার মধ্যে বসাই দিছি, আর কিছু কিছু আয়োজন করতেছি। তো বকফুল টকফুল রেডি করতেছি, পাশাপাশি আমি একটা কাকুরু মাছ এটাও কাটতেছি, আর কলমির শাকও কাটতেছি। তো যাই হোক তোমাদেরকে তো বললাম কিছুক্ষণ আগে যে এবার সবজি ক্ষেত্রে কিছু করুন। তো সবজি ক্ষেত্রে করতে গেলে সোমবার থেকে আর প্রচণ্ড বৃষ্টি হইতেছে, তো সোমবার থেকে সবজি ক্ষেতগুলো করুন। তো যেহেতু এখন পূজা, লক্ষ্মী পূজা, বাড়ির মধ্যে প্রচুর কাজ আছে, আর রৌদ্র তো আমরা মাটিগুলো জানি, আমার মানে এত মন খারাপ, বাড়ির উঠানের মাটি অর্ধেকে ধোয়াইয়া নিচে গা, এমন যে বাড়ির মধ্যে কেউ নাই যে দুইটা ড্রেনটা করার মতো, এমন পরিস্থিতি। তো মানে কারোরও এমন পাইছি না। তো যাই হোক তারপরও দেখতেছি প্রচণ্ড খারাপ লাগতেছে উঠানের অবস্থা, মানে সমান নাই আর কি। তো এখন কিছু চিপস দিতে লাগবে, চিপস দিলে যদিও বা একটু ঠিক হয় আর কি। তো এমন পরিস্থিতি আমরা বাড়ির মধ্যে, তো বাড়ির মধ্যে লোক থাকলে কি হইলো, তো মানে এতটা মানে যার যার অন্য কাজে ব্যস্ত, অন্য কাজে না, কিছু কিছু লোক আছে না কাজের থেকে কামটা বেশি করে। তো আর কি করবো, সংসারের যদি এত চিন্তা না থাকে আর কি বলার পর। তো যাই হোক আমারও এগুলো করতে লাগবে। তো তাই নিজে তো সম্ভব হইতো না, কাউকে হইতে লাগবে। ড্রেনটা পরিষ্কার করলে যদিও বা মানে গাড়িটাকে উঠতে যে অসুবিধা, যদি একটু ঠিক হয় আর কি। তারপরে এখন আমি ঘরের মধ্যে টুকিটাকি যা যা আছে, এই কাপড় চোপড় কিছু মানে ভিজা আছে, যে শুকার টুকার দিতেছি কিছু। সামনে একটা অনুষ্ঠান আছে, তো আমি কিছু সুপারি করে কাটতে রাখছি যাতে শুকাইতে পারি, একটু একটু সিদ্ধ করতে লাগবে। আর কিছু ভাজি টাজি রাখি দিয়েছি, যেমন আমাদের কী বলবো বাদাম টাদাম কিছু আছে, এটা ভাজি টাজি করতে লাগবে। তো আমি সবটা একটু শুকার টুকার দিতে আছি। তো আর উঠান টুটান ঝাড়টার জমি
দিয়ে আসে বা বাসন টাসনে ঘুমু। তো প্রচুর কাজ থাকে সংসারের মধ্যে, যাই টুকিটাকি করি তোমাদেরকে জাস্ট একটু শেয়ার করি। আর তেমন কোনোখানে তো যাওয়া হয় না বাড়ির মধ্যেই, যাই হোক বাড়ির মধ্যে টুকিটাকি অনেক কিছু থাকে, কাজ থাকে না। তো এইভাবে আমার সময়গুলো কাটে। এবছর কারা কারা দুর্গা পূজার মধ্যে গেছে? আমি এবছর যদিও গেছি না, পূজার মধ্যে যাওয়া হয়েছে না। তো এবছর পূজার মধ্যে যাওয়া হয়েছে না, কিছু কিনছিও না, বাড়িঘরের মধ্যে আছি। তো এবছর দুর্গা পূজাটা আমি খুব মিস করছি, কারণ বছরে একবার পূজা আসে। তো যাই হোক, তারপর তোমরা সবাই পূজা দেখতে, ঠাকুর দেখতে গেছো বা বিভিন্ন রকমের সবখানের পূজাগুলা শেয়ার করছো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, দেখতেছি, খুব ভালো লাগতেছে, পূজা খুব দারুণ হয়েছে। কিন্তু নবমীর দিন একটু সকালবেলা একটু বৃষ্টি, নবমীর দিন একটু বৃষ্টি হয়েছে। এমনি আলটিমেটলি পূজা ভালোই, আমরা ভাবতাম যে পূজা মনে হয় দেখতে পারতো না, এমন পরিস্থিতি। তো যাই হোক, পূজাগুলো কিন্তু ভালোই গেছে, খারাপ না। শুধু নবমীর দিন একটু প্রবলেম হয়েছে, আর ষষ্ঠী সপ্তমী এর আগে ঠাকুর মোটামুটি যারা যারা সবারই তো বছরে একবার পূজা আসে, আনন্দ করে যাইব, সবাই যাইতে পারছে, এটা হচ্ছে অনেক বড় ব্যাপার। আলটিমেটলি ওয়েদারটা ঠিক আছে, যেহেতু এবছর দেবীর আগমনটা নৌকা দিয়ে হয়েছে। যাওয়ার সময় ঝড় তুফান একটু হালকা দশমীর সময় হয়েছে। তো যাই সবাই সুস্থ আছে, ভালো আছে, এটাই বড় ব্যাপার। মায়ের আশীর্বাদে সবাই মঙ্গল কামনা তো অবশ্যই করে গেছে সবার জন্য। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার তরফ থেকে এটাও কামনা রইল। ওই দেখো, আমরা একটা মাত্র মোরগ আছে, এটা এত দুষ্ট, আমি যাই কিছু করতে যাই শুধু পিছিয়ে পিছিয়ে থাকবে, দূরাইলে আয়া পড়ে। এইভাবে কাজের মধ্যে দিয়ে সকালবেলাটা এইভাবে সময়টা কাটে। তো দুপুরবেলাও কাটে, দুপুরবেলা অনেক কাজ থাকে, তারপরেও সবসময় তোমাদেরকে শেয়ার করা সম্ভব না, কারণ যতটুকু পারি ততটুকু শেয়ার করি। তারপরে সারাদিন আরও অনেক কিছু থাকে, হাতের কাজ থাকে। তারপর অনেকটা আবার রান্না তো যাই কুটাকাটি হইতেছে, এর মধ্যে রান্না করতে তো অনেকটা টাইম লাগে, কারণ মিনিমাম তো 1-1.5 ঘন্টা টাইম হয়ে যাবে। এইভাবে আমার প্রায় অনেকটা বাজে যাবে। তো দুপুরবেলা আবার আছে, এর মধ্যে আজকে আবার সব কিছু রান্না কমপ্লিট করার পরে স্নান করে ঠাকুর পূজা দিতে লাগবে, তারপরে রেডি হতে লাগবে, একটু করলাম না, একটু বাড়িতেই ব্যস্ত। তো এইভাবে আজকে দিনটা মোটামুটি কাটতে যাবে। বাড়িতে আসার পরে তাও আবার দুপুরে রান্না বলতে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, সেটা কমপ্লিট করে খাওয়া দাওয়ার ব্যাপারটা কমপ্লিট করে আরও আছে তোমাদের, আরও অনেক কাজ আছে, টুকিটাকি আছে, ঘরের অনেক কাজ, সেটা আমার করতে লাগবে। ওইভাবে আমার দিনটা কাটে। তো বিকালও যদি আবার একটু হাঁটতে বার হই, এখানে যাই, একটু গল্প করে আসি যদি সম্ভব হয় আর কি, না হলে আলটিমেটলি কোনোখানে যাওয়া হয় না। তো দাঁড়াও, আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমি একটু তরকারিটাও দেখে নিই, আর কি।
তো আজকে আবার মাছের মাথা আছে, মাছের মাথা দিলে চাই কি বাটা মাদি রান্না করি না অন্য কিছু। এবার চালের গুঁড়া একটু ভিজাইছি, চালের গুঁড়া ডাল কিছু ভিজাইছি যাতে ওই বকফুলের বড়া করতে পারি। তো আজকে মা একটু গেছে হয়েছে একটু কাকিমণি তারা বাড়িতে ঘুরতে গেছে, অনেকবার কইতে আছে যে যাওয়ার লাগিয়া। তো এইভাবে আমার দিনগুলো কাটতেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।